তৌহিদি জনতা নাম দে, খবর থেকে উঠে মানুষ জ্বালিয়ে ফেলে। এমন রেকর্ড বাংলাদেশে হয়ে গেছে। নুরু পাগলা, সে আমি নামও কোনোদিন শুনিনি, সে নাকি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 15 দিন পরে কবর থেকে উঠাই, প্রথমে লাঠি দিয়ে তাকে মারলো। আচ্ছা, মৃত মানুষকে মারা যায় আছে? ইসলাম বলে, আমাদের হানিফি মাযহাবের সিস্টেম, একজন মানুষ মারা গিয়েছে, একটা ওই কাঁঠাল গাছের পাতা নিয়ে বা আমর কাঁঠাল নিয়ে মানে আস্তে আস্তে নাড়ে, যাতে এই শরীরের মধ্যে কোনো মশামাছি না বসে। এখানে দিন ধর্ম কিচ্ছু নেই। একজন মানুষ মারা গেল, তাকে কবর থেকে 15 দিন পরে কবর থেকে উঠাই, তাকে মারলো আগুন দিয়ে। আচ্ছা, ইসলাম ধর্ম মোতাবেক মানুষ নয়, একটা পিঁপড়াকে পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবার পারমিশন আছে? আল্লাহর নবী বলেন, লা ইউআযিবু বিআযাবিল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেব, এটা আল্লাহর বৈশিষ্ট্য, তা আল্লাহর কাজ। কোন বান্দার অধিকার নাই, কোন মানুষের অধিকার নাই মানুষকে জ্বালানো না। হাত্তা নামলা, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হারাম। ইসলাম নিয়ে ভাবনাচিন্তা করলে হবে না। ইসলাম আপনি বুঝেন, হিন্দুরা তারা মারা গেলে তারা লাশকে জ্বালায়, আমরা কিন্তু জ্বালাতে পারবো না। কোন হিন্দু লাশ যদি করতে হয়, আমরা মাটির নিচে কি করে ফেলবো? কেন আপনারা আলেমদের জবানে শুনেন নাই? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বড় বড় শত্রু, যেমন আবু জেহেল, আমর বিন হেশাম, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ রসুলের বড় শত্রু, আরবের বড় বড় লিডার। 70 জন কাফের মরল। আমার রসুল এদেরকে কি জ্বালান নির্দেশ দিয়েছিল? আমার রসুল বলছেন, আমার মুজাহিদিন, এই লাশগুলো বদরের মাঠের খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনাগুলো ফেলা হয়, এমন জায়গায় গর্ত করে ওখানে মাটির নিচে কি দিও। যদি মানুষ, যদি কোনো কাফের মুশরিককে লাশ জ্বালিয়ে ফেলার পারমিশন থাকতো, তাহলে তো প্রথমে আবু জেহেলের লাশকে জ্বালানো হতো, উতবা সাইবার লাশকে জ্বালানো হতো। ইসলাম ধর্মের মধ্যে এগুলো নাই। হাত্তা নামলা, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুনে ফেলে জ্বালিয়ে শাস্তি দিতে পারবেন না। ইমানদার মুসলমানের জীবনে যে আনন্দ, যদি বা আমাদের কিছু হুজুর না বুঝে এগুলোকে বেদাত চিল্লি করে, দোয়া করব আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে। ইমানদারের জীবনে সবচেয়ে বড় আনন্দ এই নবী পাবার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন বানিয়েছ, আসমানি একটা কিতাব দিয়েছ, অনেক মুআজিজা দিয়েছ। মাওলা আমি ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা ইবনে মরিয়ম তোমার দরবারে দরখাস্ত করছি একটি নিয়ামতের, আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করো। মদুনাঘাট বাজারের মানুষরা, আমরা যে কত বড় ভাগ্যবান মানুষ। ঈসা আলাইহিস সালামের মতো রসুল এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমরা কোনোদিন ফরিয়াদ করি নাই। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। চিৎকার দেবেন খুশি না বেজার?
কতদিন? এই আনন্দটা কতদিন? আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমাদের জীবনে অনেক আনন্দ আছে, তবে আনন্দটা স্থায়ী না। কোনো মানুষের ঘরে ছেলে জন্ম নিল, খুশি না? কয়দিন খুশি? কয়দিন খুশি? 2-4-5 দিন বা 1 সপ্তাহ। একবারে নাতি হয়েছে, ছেলে হয়েছে, মদুনাঘাটের মিষ্টির দোকান ফিরি। নামাতে মানুষ এগোনে মদুনাঘাটের মিষ্টির দোকান কয়দিনের? মাত্র একদিন। একদিনের খুশি না ভাই? আমার ভাইয়েরা, ছেলে হলো খুশি, নাতি হলো খুশি, ছেলেরা পরীক্ষায় পাস করলো খুশি, জিপিএ কি পাইলে? আর আমলতে জিপিএ জিপিএ 5 পেয়েছে। মাই হলো পর্যন্ত অ্যাঙ্গরি পত্রিকার মেয়েদি কি দেন জিপিএ 5 পেয়েছে, আনন্দিত, খুশি, মা বাবা খুশি। কতক্ষণ খুশি বাবা? 1 দিন, 2 দিন, 3 দিন, 2-4-5 দিন। দুবাই শহরের এনওসি আসছে, খুশি তো? নামাতে এনওসি আনলে আসে খুশি দেয়া না, এনওসি আনলে দুবাই শহরে যাচ্ছ না, তারপর বুঝিবি। অদা আবার খাঁদি এসে দিলে বোন মানুষ নাই। আসলে রাত গভীর হচ্ছে তো, আমি আপনাদেরকে বিরক্ত করব না। মানব জীবনে যতগুলো আনন্দ আছে, এ সবগুলো অস্থায়ী আনন্দ। ইমানদার মুসলমানের জীবনে একটি আনন্দ স্থায়ী, এটা হচ্ছে নবী পাওয়ার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাওয়ার চেয়ে বড় আনন্দ মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে আর নাই। তো ওই আলা হযরতের কথা বলছেন এরা। আলা হযরত কি বলছেন জানেন? हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीद के खिला गिराते जाएंगे। আলা হযরত বলেন, আমি একদিন নয়, 2 দিন নয়, বন্ধু আসলে ঘরে এই যে আন্না মাথা এখনই বাঁধছে কেন? হ্যাঁ নাই হড়গেল গুই, এগুলো বন্ধু ন, এরাই হচ্ছে সুযোগ সন্ধানী। বিপদে বন্ধুর পরিচয়। আমার ভাইয়েরা, আমাদের জন্যে সবচেয়ে একটা বিপদের দিন সামনে আসতেছে। প্রত্যেক মানুষের জন্যে একটা কঠোর দিন, একটা কঠিন দিন সামনে আসতেছে। এটার নাম কিয়ামতের ময়দান। আর বিশ্বাস আছে নাকি? ওয়াল বাসে বাদাল মউত। সপ্ত ইমানের মধ্যে এক ইমান, মৃত্যুর পরে আবার আমাদেরকে কিয়ামতের মাঠে কি করতে হবে? উঠতে হবে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি দেরি করব না রে বাবা। সবচেয়ে কঠিন দিন কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু থেকে পালিয়ে যাবে, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারণ
কারণ সবার মুখে ইয়া নফসি ইয়া নফসি। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমতুল্য। ও আল্লাহ, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওখানে টিফল থাকবে, ঝর্ণা। আর সাত সমুদ্র নয়, সাগর মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান, ফানি 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 ফানি, জিহ্বা বেরিয়ে যাবে। কোথায় পাবেন পানি? সবাই উলঙ্গ, পরনের মধ্যে কোনো কাপড় নাই। আমি যখন কিতাব পড়ছিলাম, সবাই উলঙ্গ, একজন অপরজনের সতর দেখবে, কেমন লাগবে। যখন কিতাব পড়লাম যে না, এমন একটা পরিবেশ, একে অপরের সতর চাওয়ার সে পরিবেশ থাকবে না রে বাবা। গ্রামের সমুদ্র হবে। হায় 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 হায়, এমন একটা কঠোর দিন, এমন একটা কঠিন দিন। কিয়ামতের ময়দান সবার জন্য আসতেছে। আশ্রয় কোথায় নেবেন? আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসুদায়ে বুরদার মধ্যে শরফুদ্দীন বুসিরির নাম শুনছেন? আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আশিকে রাসূল। প্যারালাইসিস হয়ে গেছে, অর্ধাঙ্গ রোগ হয়ে গেছে। তো সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ এই প্যারালাইসিস অর্ধাঙ্গ রোগটা কোন শত্রুকেও দিও না। মানে মানুষ তো বাহাদুরি করে, হাত পা দৌড়াদৌড়ি করে। আচ্ছা 2 মিনিট লাগবে না, আল্লাহ যদি আপনার হাত পা বশ করে দেয়, তারপর তোমার বাহাদুরি কোথায়? কোথায় তোমার বাহাদুরি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। এই জন্য জমিনের মধ্যে যারা আল্লাহর বান্দা, এরা কিভাবে চলবে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন, যারা রহমানের বান্দা, এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে, অত্যন্ত নম্রভাবে। সে কদম দিতে ভয় করবে, এই জমিন আমার বিরুদ্ধে কোনো মামলা করবে কিনা। এগুলো যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। তোমরা বেশুধু নয়, মুরব্বীরা যেভাবে সুবিধা বসুক, তোমরা ইয়ং ছেলে যারা আছো, তোমরা দুজানো হয়ে বসো, নামাজের মতো হয়ে বসো। এটা শিখিন না পাইলে জীবনত বেকাতা আবিদি পাইবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহ আলাইহি প্যারালাইসিস হয়েছিল।
তো উনি অনেক চিকিৎসা করেছেন, আমাদের দেশে অনেক আছে না, এই চিকিৎসার কোনো ওষুধ আছে? আমার ভাইয়েরা সবসময় আল্লাহর কাছে হাত নাড়বেন না, তোমারা তাতে খানা বেশি চলে, ফাঁক খানা বেশি চলে। মুসলমান কাকে বলে জানেন? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। আপনার হাত পা নাড়েন, আরেকজনকে আঘাত করেন, তোর মুসলমান কষ্ট হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। ইসলাম বুঝেন? এখন তো দেখি তৌহিদি জনতা নাম দেয়, খবর থেকে উঠে মানুষ জ্বালিয়ে ফেলে। এমন রেকর্ড বাংলাদেশে হয়ে গেছে। কোন নুরু পাগলা, সে আমি নামও কোনোদিন শুনি নাই, সে নাকি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে 15 দিন পরে খবর থেকে উঠাই, প্রথমে লাঠি দিয়ে তাকে মারলো। আচ্ছা, মৃত মানুষকে মারা যায় আছে? ইসলাম বলে, আমাদের হানিফি মাযহাবের সিস্টেম, একজন মানুষ মারা গিয়েছে, একটা ওই কাঁঠাল গাছের পাতা নিয়ে বা আমর কাঁঠাল নিয়ে মানে আস্তে আস্তে নাড়ে, যাতে এই শরীরের মধ্যে কোনো মশামাছি না বসে। এখানে দিন ধর্ম কিচ্ছু নেই। একজন মানুষ মারা গেল, তাকে কবর থেকে 15 দিন পরে কবর থেকে উঠাই, তাকে মারলো আগুন দিয়ে। আচ্ছা, ইসলাম ধর্ম মোতাবেক মানুষ নয়, একটা পিঁপড়াকে পর্যন্ত আগুন দিয়ে জ্বালাবার পারমিশন আছে? আল্লাহর নবী বলেন, লা ইউআযিবু বিআযাবিল্লাহ, জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দেব, এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কাজ। কোন বান্দার অধিকার নাই, কোন মানুষের অধিকার নাই মানুষকে জ্বালানো না। হাত্তান নামলা, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালানো হারাম। ইসলাম নিয়ে ভাবলেছি করলে হবে না। ইসলাম আপনি বুঝেন? হিন্দুরা তারা মারা গেলে তারা লাশকে জ্বালায়, আমরা কিন্তু জ্বালাতে পারবো না। কোন হিন্দু লাশ যদি করতে হয়, আমরা মাটির নিচে কি করে ফেলবো? কেন আপনারা আলেমদের জবানে শুনেন নাই? বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল। কাফের মানে এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বড় বড় শত্রু, যেমন আবু জেহেল, আমর বিন হেশাম, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ রসুলের বড় শত্রু, আরবের বড় বড় লিডার। 70 জন কাফের মরল। আমার রসুল এদেরকে কি জ্বালান নির্দেশ দিয়েছিল? আমার রসুল বলছেন, আমার মুজাহিদিন, এই লাশগুলো বদরের মাঠের খলিবে বদর, যেখানে ময়লা আবর্জনাগুলো ফেলা হয় এমন জায়গায় গর্ত করে ওখানে মাটির নিচে কি দিও। যদি মানুষ যদি কোনো কাফের মুশরিককে লাশ জ্বালিয়ে ফেলার পারমিশন থাকতো, তাহলে তো প্রথমে আবু জেহেলের লাশকে জ্বালানো হতো, উতবার সাইবার লাশকে জ্বালানো হতো। ইসলাম ধর্মের মধ্যে এগুলো নাই। হাত্তান নামলা, এমনকি একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুনে ফেলে জ্বালিয়ে শাস্তি দিতে পারবেন না। আমি ভাইদের কাছে অনুরোধ জানাবো, ইসলামের নাম যেখানে সেখানে ব্যবহার করবেন না। এই কাজ যারা করছেন, আপনারা তো ইসলামের অবমাননা করলেন, মুসলমানের অবমাননা করলেন,
ইসলামের অবমাননা করলেন। আগে ভালো করে ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। সে যত বড় কাফের হোক, কোন কাফের লাশ পোড়ানোর পারমিশন আমার রসুল দিয়েছেন? এত বছর এসে তোমাদেরকে এগুলো কে শিক্ষা দিল? খবর থেকে উঠায় মানুষ মারা। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের যারা মইয়ত, সে যেই কেউ হোক, এই মইয়তের জীবনে যেগুলো ভালো কাজ করেছে তোমরা এগুলো পরস্পর আলোচনা করো। তাদের খারাপ সাইডগুলো নিয়ে তোমরা পরস্পর আলোচনা করো না। এই হিসাব তোমার কাছে না, এই বিচার তো আল্লাহর কুদরতের হাতে। এর জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দর্শন হলো, যখন জানাজা পড়া হয়, ওয়াই মানুষের জ্ঞান আসিল। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন এগুলো বুঝতে হবে। ওই মানুষের জ্ঞান আসিল, এটা নিয়েও অনেক কথাবার্তা। হ্যাঁ, এটা নাকি মিথ্যা সাক্ষী। কোরআন হাদিস বুঝা তো সহজ না। এই মানুষটা কেমন ছিল বলো? যদি বেশি খারাপ থাকে মিথ্যা সাক্ষী নইলে আমরা সত্য মিথ্যা আমরা বুঝি তো। যারা জান্নাতি মানুষ, এরা মানুষের ভালো কাজ দেখবে কয়টা? এই মানুষই নেবে না মাত্র তারা না বড় দুঃখ তো না আছে যারা দিয়ে। আচ্ছা, আমি একটা লম্বা হাদিস বলি, এবার বুঝেন কিনা জানি না। মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবার হাদিস, অনেক লম্বা। আমার দয়াল নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসরায়েলের একজন অপরাধী মানুষের ঘটনা বর্ণনা করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল, কাতালা 99 নাফসা, সেই 99 মানুষের হত্যাকারী। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ, 99 মানুষের হত্যাকারী। আর দেশত এরশাদ শিখদের গাজিল জি ইতো হতো এদুন ন মারে ওইছে না মাত্র। আমরা পত্রিকা দেখলাম 40 জন 41 জন, সে বড় ফাঁসান্ড ছিল। হেডা বা যায় কেন করে ওয়াজ করতে হইলে পরিবেশ লাগবে। মেয়েটা ক্লাস করতেছি ধর্মীয়। আমার ভাইয়েরা, আমার রাসূল বলছেন এই লোকটা 99 মানুষ হত্যা করেছে। সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে নেই। আচ্ছা দেখি আমার নবী কি বলেন। বলেন 99 মানুষ হত্যা করার পরে 1 নম্বর তার বয়স বেড়ে গেছে, মতের ডর স্বাভাবিক আসবে তো। এমনি মানুষ অনেক কিছু করে, যখন এখন বয়স্ক হয় ইবে জানে না আত্মা এখন হইকে জন পড়িব। হ্যাঁ, জন পড়িব দিকে বুঝছো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই লোকটা তার বেকরার হয়ে গেল। আমার মত অপরাধী পৃথিবীর জমিনে তো আর কেউ না। আমি এই বয়সে আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছি, কিন্তু তওবা করার আমার জন্য কি কোনো সুযোগ আছে? সে মনে মনে বলতে দে, আমি যে এত বড় অপরাধী, আমি যে আল্লাহর কাছে তওবা করব, বা আমার মতো অপরাধীর তওবা কবুল হবে বা করার সুযোগ আছে, তার দেমাগে গুলো আসতেছে না। হা আমার জন্যে আমি তওবা করতে চাচ্ছি। ঘরবাড়ি ফেলে সে বের হয়ে গেছে, যাকে যেখানে ভাই সুম্মা সালা আন আলামিল আরদ। ভাইয়া, এই জমিনের মধ্যে বড় আলেম কে আছে
আমাকে একটু বড় আলেমের সন্ধান দাও না, আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি এর সমাধান বড় আলেম ছাড়া কেউ দিতে পারবে না। আর কি আলেম চিনে না ভাই? ভাই আমাকে একটা আলেম দেখাই দেন না, বড় আলেম। তো পাবলিকে কি বড় আলেম চিনিব না? ওই যুগে ঈসা ইসলামের উম্মতের একজন ফাদিরি, আরবিতে বলে রাহেব। তোমার আরো তুলি নেব, আরো ফেলাবি বাদে আমি মেজাজি মিথ্যে মানুষ, আমি তোমার ভান্না ফারাই দেখিন বালা করি বইনি বালা লাগবে। কষ্ট করে আসছেন, কাজে লাগান। বসাটাও যদি আমরা শুদ্ধ করতে না পারি আমরা ইসলাম কি পালন করবো আমাকে বলেন তো? কষ্ট করে আসছেন, এটা কাজে লাগান। বলতে চাচ্ছিলাম একজন রাহেব, রাহেব মানে একজন ফাদরি, সে কিন্তু আলেম না, এনে রাত্র দিন ইবাদত করে। এই ধরনের আমাদের মধ্যে পাবলিকের মধ্যে অনেক আছে না, কিন্তু আলেম না, রাত্র দিন 5 ওয়াক্ত নামাজ তো আছে, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন, তারপর গভীর রাত সালাতুল তাহাজ্জুদ নামাজ, সূর্য ওঠার পরে কিছু ওঠার পরে চার্চের নামাজ, সালাতুল দোহা, সালাতুল অনেক নামাজ। সে সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত, একজন রাহেব। তো একজন বলছে ও এখানে একজন লোক আছে এত রাত্র দিন আল্লাহর ইবাদত করে, ওনার কাছে যাও। ইবে কিন্তু কিনো আরা তো আলম নচিনি, আরা আলম চিনি নে। ওইটা রাহেব, রাত্র দিন আল্লাহর ইবাদত করে, বলে ওনার কাছে যান। বড় আশা নিয়ে ওনার কাছে গেলেন। হুজুর তো গায়েবের সিগা ব্যবহার করছে, ইন্নাহু কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসা ফাহাল লাহু মিন তাওবা। একজন মানুষ 99 মানুষ হত্যাকারী, এ তওবা করতে চাচ্ছে, তওবার সুযোগ আছে? তুমি তো রাহেব, হ্যাঁ 99 মানুষ, এটা কত জানো না, এটা কত বড় অপরাধী। কি করে দি তুই? বলেন 99 মানুষের হত্যাকারী, সে এখন তওবা করতে চাচ্ছে, ফাহাল লাহু মিন তাওবা, তার তওবার কোন সুযোগ আছে? এটা কত কি বলে দি তুই? 99 মানুষের হত্যাকারী, তোর আবার কিসের তওবা? উবের ব্রেনই তো খাজনগরের। তৈলি হুজুর আল্লাহ তওবার দরজা নাই জেরি কথা আজও মাথা অর্জন ইমিদ্দিন, যখন এইভাবে মাথা তো খাজনগরের ই ব্যাপারে তো তওবার দরজা খোলা নাই, তোমার দিকে বন্ধ তাই দেখিলে এক কবে ফেলে দিন। ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা নাফসিন। আগর কোন মসজিদে করলে ভাবতা না, ইবে গো অলি মারবি নি দিয়া। এখন এ সহ কয়জন হলো? 100 জন। শরীরের রুম ফাড়া হয়ে যাচ্ছে বাবা। এটা মারার পর হারে আল্লাহ আমার জায়গা কোথায় রাখছে? হ্যাঁ, এই ব্রেন কাজ করতেছে না তো, আল্লাহর ভয়, খবরের ভয়। ভাইয়া আমাকে দয়া করে সুম্মা সালা আন আলামিল আরদে, এরপরে যে যাকে পাই ভাইয়া জমিনের মধ্যে আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন। খাবার কখন খেয়েছে, কোথায় তার বাড়ি, কোথায় তার গ্রাম, আল্লাহর দর যখন এসে গেছে, পর বিল্ডিং হড়দাবি তোর বিল্ডিং, মতের বয় আসলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়ে না। যাকে যেখানে পাই জড়াই ধরে ধরে কানছে, ভাইয়া আমাকে একজন বড় আলেমের সন্ধান দেন না।
এক পর্যায়ে ফাদাল্লু ইলা রাজুলিন আলেমিন, শেষ পর্যন্ত একজন বড় আলেমের সন্ধান দেওয়া হলো। তাকে দেখার মতো চেহারা নেই, কোথায় কখন খানা খেয়েছে ভাত্তা নাই, মতের ভয়। ওখানে গেলেন, সালাম দিলেন। তুমি? হুজুর, একজন মানুষ 100 মানুষের হত্যাকারী, তো ফাহাল্লাহু মিন তাওবা, সে এখন আল্লাহর কাছে তওবা করতে চাচ্ছে, তওবার কোনো সুযোগ? এটা বড় আলেম। সেই বলছে, তুমি 100 মানুষের হত্যাকারী, তুমি বড় অপরাধী, তুমি বড় দোষী। তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে চাও, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার কে? তুমি আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আল্লাহর কাছে যেতে দেবে না, সে আবার? হুজুর, তাহলে আমি এত বড় অপরাধী হওয়ার পরেও এখনো তওবার সুযোগ আছে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। হায় 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 হায়। मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, मौकूफ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते कसूर था। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আমাকে একটু বলেন না, আমি তওবা করতে চাচ্ছি। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, ওই আলেম তাকে নির্দেশ দিলেন, তুমি ইনতালিক ইলা আরদিন কাজা ওয়া কাজা, একটু মনোযোগ, তুমি অমুক অমুক জায়গায় চলে যাও, তুমি অমুক অমুক জায়গায় যাও। কেন? ফাইন্না বিহা উনাসাই ইয়াবুদুন আল্লাহ ফাবুদিল্লাহ মাআহুম। এই বন্ধু, ওই জমিনে আল্লাহর অনেক ইবাদত করনে ওয়ালা বান্দা আছে, ওখানে আল্লাহর নেককার বান্দা আছে যারা রাত্র দিন আল্লাহর ইবাদত করে। তুমিও তাদের কাছে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে, তাদের সাথে সাথে ওখানে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করো। তুমি অমুক অমুক জায়গায় যাও, ওখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ যারা আল্লাহর ওলি। তুমি ওখানে যাও, ওদের সঙ্গে সঙ্গে তুমিও কি করো? ইবাদত করো। ওয়ালা তারজিই ইলা আরদিক, তুমি তোমার গ্রামে যেও না, তুমি তোমার এলাকায় যেও না। যে এলাকায়, যে গ্রামে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মানুষের, নিরীহ মানুষের হত্যা করেছ, রক্ত জড়িয়েছ, তুমি তো অন্যায় করেছ, এতগুলো মানুষের রক্ত জড়িয়েছ, তোমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করানোওয়ালা কেউ ছিল না, সেই জমিনে যেও না। ফাইন্নাহা আরদু সুইন, এটা অত্যন্ত নিকৃষ্ট জমিন। যেই জমিনে আল্লাহর নাফরমানি হয় এবং সে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে প্রতিবাদ করা না হয়, তাহলে ওই জমিনটা কি হয়ে যায়? নিকৃষ্ট হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। তুমি ওখানে যেও না। তাহলে হাদিস দ্বারা জমিন দুই প্রকার, নিয়ামত প্রাপ্ত আর অভিশপ্ত। আল্লাহর নেককার বান্দাদের ইবাদতের কারণে জমিনটা উৎকৃষ্ট হয়, নাফরমান এ বলছি আমার বাড়িতে আর আমি যাব না, রওনা হয়ে গেল অমুক অমুক জায়গায় যাও। সে রওনা হয়ে গেল, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি মাত্র,
একটু ভালো করে ওয়াজগুলো বুঝবেন। উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে তওবা করব, ওই নেককার বান্দাদের কাছে গিয়ে তাদের সঙ্গে সঙ্গে ইবাদত করব, তওবা করব। এই নিয়তে বের হলো। যেতে যেতে হাত্তা নাসাফাত তরিকা, অর্ধেক পথ যখন অতিক্রম করল, ফাজাহুল মউত, তার কাছে মালিকুল মউত এসে গেল। এখনো ওই নেককার বান্দাদের পাশে যেতে পারে নাই রে বাবা, মাঝখানে কি এসে গেল? আমার ভাইয়েরা, সবাই সতর্ক হয়ে যান। কখন আপনার কাছে আমার কাছে মালিকুল মউত এসে যায় এগুলো তো আমি জানি না। এই জন্য সবসময় মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। আরে মারপিট নাফরমানি তো দূরের কথা, মওতের জন্য প্রস্তুত থাকো তুমি। হ্যাঁ, মালিকুল মউত এসে গেছে, ছাড়বে? মালিকুল মউত রূহ কবজা করতেছেন, সাকারাত, কেমন কষ্ট! হায় 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 হায়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আমাদের এ বয়সে আমরা যে সাকারাতের বিছানায় যেতে হবে। সাকারাতের বিছানায় গেলে ছেলে পাশে বসে এক চামচ পানি দিচ্ছে, গড়গড়া চলছে, ওই পানি খাওয়ার কোনো পরিবেশ নাই, দুই দিকে পড়ে যাচ্ছে। সাত সমুদ্র 13 নদীর পানি এনে দিলে ও পিপাসা বাড়তেই থাকবে। হ্যাঁ, তবে আমাদের একটা বড় আশা, আমরা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহ দয়া করে যে নবীর কাছে আল্লাহ হৌজ কৌসরের পানি দান করেছেন। আমরা খুশি না বেজার? দুই হাত উঠাই বলতে খুশি না বেজার? আল্লাহু আকবার। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা, কৌসরের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো। আসো, নবীকে ভালোবাসতে শিখো। হ্যাঁ, এই বিপদ মুসিবতের সময় হৌজে কৌসরের পানি আমার দয়াল নবী উম্মতকে পান করাবেন। বিশ্বাস আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। বুখারীর হাদিস করলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, মাল কৌসার ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে কৌসর দিয়েছেন, কৌসরটা কি? বলেন নাহারুন ফিল জান্নাহ, যে জান্নাতের একটা নদী। হুজুর কত বড়? বলে মাসিরাতা শহরিন, 1 মাসের দূরত্ব, মাসিরাতা সফরিন, 1 সফরের দূরত্ব। আরেক পর্যায়ে নবী বলছেন, উম্মত, আল্লাহ যে আমাকে হৌজে কৌসর দিয়েছেন, হৌজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, এ আমার উম্মত, হৌজে কৌসরের পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদাহা বাদান, কোন মানুষের নসিবে যদি সামান্যটুকু পানি মিলে যায়, আবাদুল আবাদ তার কোনদিন পানির পিপাসাই লাগবে না।
হজে কৌসরের পানি আমাদের লাগবে তো নবী পেয়েছি, এর চেয়ে বড় আনন্দ কি? নবী এগুলো আমাদেরকে পান করাবেন। আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। তোমার ইতারা বেদাত তেদাত হদিন নবুঝে দেখোদা বুঝিলি তারা তোমার তো আরো বেশ গরিব। দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বুঝশক্তি দান করে, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আসলে অনেক দূরে চলে আসলাম। আমি বোঝাতে চাচ্ছি সাকরাতের বিছানা কষ্টের, কেমন কষ্ট জানেন? একটা জীবিত ছাগল ধরে তার শরীর থেকে চামড়া তুলে নিয়ে যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট সাকরাত। হ্যাঁ, আল্লাহর স্পেশাল যদি দয়া হয়, কোন নেককার বান্দাদের নজরে হয়, তো অনেক মানুষের জন্য সাকরাতের বিছান ওই ছেলে মার কুলে বসে দুধ খেতে খেতে যেন ঘুমিয়ে যায়, ওই বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আপনি লাইনে থাকতে হবে, আল্লাহর নেককার বান্দাদের সোহবতে থাকতে হবে, সব সময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলছেন? আসলে আমি অনেক দেরি করে ফেলতেছি। খড়া বাজ্যে আর খানা হই আই, হ্যাঁ 11:30 কি না, ইনশাল্লাহ 12টা মতো শেষ করি ইনশাল্লাহ। তা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মালিকুল মউত এসে গেছে। মালিকুল মউত আসলে ছাড়বে। সে যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, যত বড় পয়সাওয়ালা হোক, মালিকুল মউত আসলে ছাড়বে। আমার ভাইয়েরা, মালিকুল মউত রূহ কবজা করতেছিল। মুসলিম শরীফের হাদিস, রূহ কবজা করার সময় ওই লোকটা বুকে সামনের দিকে একটা ধাক্কা দিল, কি মানে তখনও চেষ্টা করছে ওই নেককার বান্দাদের দরবারে যাওয়ার জন্য। এই বুকে যে ধাক্কা দিয়েছিল, সেই ধাক্কার মধ্যে 1 বিঘা জায়গা গিয়েছিল। সাথে সাথে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো উনি যখন মারা গেল, ফেরেশতা এসে গেল। একদল ফেরেশতা আসছে জাহান্নাম থেকে, আরেক দল ফেরেশতা আছে জান্নাত থেকে। কয় দল ফেরেশতা আসলো? 2 দল। একদল জাহান্নাম থেকে আসছে, আরেক দল জান্নাত থেকে আসছে। এই মইয়ত নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। তোমরা কি জন্য আসছো? বলে আমরা একে জাহান্নামে নিয়ে যাব। কেন? ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন। এই লোকটা এমন লোক, এই মানুষটা এমন মানুষ যার জীবনে একটি ভালো কাজ করে নাই। যার জীবনে একটি যার জীবনে ইন্নাহু রাজুলুন লাম ইয়ামাল খায়রান কত্তুন, তার জীবনে একটি ভালো কাজ করে নাই, ওতে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এটা হলো জাহান্নামের ফেরেশতাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ব্যস্ত তো না সেদিক তারা কি হয়েছে? আপনারা কোথেকে আসছেন? বলে জান্নাত থেকে। তো কেন আপনি জান্নাত থেকে? এই লোকটা ঘর থেকে বের হয়েছে মুকবিলাম বিকলবিহি, অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ আর কি আছে? সুবহানাল্লাহ। ওই জাহান্নামের ফেরেশতা হলে ইতের গোড়া জীবন গাঁটি, জান্নাতের ফেরেশতা হলো তো এই দেখুন এ খাইছো দিন সুন্নি হলে তাতে খারাপ তো সুন্নি হলতে ওই মানুষের গায়ে না ছিল বালা আছিল, বালা আছে তুই মিশে থাকি নে হয়তো বালা আছিল মানে হয় যাবা ইতে মূর্তি পূজা না করে। ইতে মূর্তি, ইতে মুসলমান আছিল আর দিন গুণ করছি দেরি, ইতে মূর্তি পূজা না কর, শিরিক গুণ না করে তো বালা আছে। ওয়ালা আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন মুমিন গোলাম মুশরিকের চেয়ে উত্তম। সেই যত বড় অপরাধী হোক, সেই তো মুশরিক ছিল না, সেই আল্লাহকে আল্লাহ বলতো, রসুলকে রসুল বলতো, সে তো কোনোদিন মূর্তি পূজা
করে নাই গাছ সুজো করে নাই বাঁশ সুজো করে নাই এ তার কদনে ফুজো ফুজো দূরতে ব্যাগ দূরতে তুই হঠাৎ গিয়ে ভাই ফুট রেকর্ড হয়ে গিয়ে গু আল্লাহর ধরো রেকর্ড হয়ে পৌঁছছি গু তোর একটা জাতি ভাই তো মানে হ্যাঁ আমরাও যাব কখন হিন্দু বাড়িতে আগুন ধরছে আমরা সবাই যাব আগুন নিবানোর জন্য এই নদী বাঁধতে বাঁধতে ঘর ভেঙে ফেলছে সবাই গিয়ে হিন্দু ঘরের বাড়িঘর সব বেঁধে দেব মানুষ থেকে চাঁদা করব এদেরকে বাঁচাতে হবে এভাবে আমি কখন যাব এগুলো নিয়ম আছে সিস্টেম আছে ইতারা মূর্তি পূজা করার দে তুই মূর্তি পূজা তো শিরিক তুই কিনলে গে দেন দে শুভেচ্ছা জানা গেইও তো ভাই মতো অসুবিধা নেই গেইও তো রেকর্ডে গিয়ে তো তারপরেও দোয়া করব আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করো শিরিক বড় মারাত্মক তুই যারা শুভেচ্ছা করলে জানো না ইতারারে মূর্তি পূজার দিকে আরো উৎসাহিত করলে জানো না সমর্থন শুভেচ্ছা সমর্থন কই তুমি তো যে কন্য ভারো আয় তোরারে কলমা ভরাইতে আমার সিয়ান্ত কন্য ভারো যেমন অলিকুল সম্রাট আমার গোসেফ পাক গিয়েছিলেন কুর্দিস্তানে কোথায় গিয়েছিল কুর্দিস্তানে তখন ছিল প্রায় খ্রিস্টান যখন গোসেফ পাক গিয়েছিলেন ফাদরি সবাই সামনে উপস্থিত এ আপনার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের এখানে কি জন্য আসছেন বলে তোমাদের কাছে আমার নবীর ইসলাম প্রচার করার জন্য আসলাম সুবহানাল্লাহ আমার কাছে ইসলাম প্রচার করবে বলে আপনি কি এই নবীর উম্মত বলে হ্যাঁ আমি এই নবীর উম্মতের একজন আলেম বলে তাহলে তোমাদের সাথে আমার কথা আছে বলো বলে আমাদের নবী ঈসা তোমাদের নবীর চেয়ে বড় ফাদরি বলতেছে তোমাদের নবীর চেয়ে আমাদের নবী কি কেন বলে আমাদের নবী দিন মৃত মানুষ জীবিত করে এটা তো তোমার কোরআন শরীফে আছে আসলে কথা তো বাস্তব ওহিল মহতা বিইজনিল্লাহ আমি আল্লাহর হুকুমে মরা মানুষ কি করি জিন্দা করি কিন্তু আপনাদের নবী যে মৃত মানুষ জীবিত করে এটা তো আপনাদের কোরআনে নাই আমাদের নবীর কথা আছে তোমাদের নবীর কথা নেই তাহলে তোমাদের নবী চেয়ে আমাদের নবী বড় তার পয়েন্ট দেখিও না আচ্ছা এলে যদি আর আল্লাহ ভাই আর কি হইতেন তা হবে তা আমার গোসে পাক বলেন ফাদরি সাহেব রাহেব আমাদের নবী যে মৃত মানুষ জীবিত করে এটা আমাদের কিতাবে থাকার কোনো প্রয়োজন নাই আমি আব্দুল কাদের আমি তো নবী না আমি নবীর অনেক বংশের পরের একজন আলেম তো আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি তোমরা আমার নবীর কলমা পড়বা তো হ্যাঁ আপনি পারবেন বলে আমি যদি আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারি আমার নবীর কলমা পড়বা তো ভাই আমরা দেরি করব না সাথে সাথে কলমা পড়ে ফেলবো বলে আমাকে একটা কবরস্থানে নিয়ে যান একটা পুরানো কবরস্থানে নিয়ে গেল নিয়ে একটা খবর দেখাই দিল অনেক পুরানো খবর বলে এটাকে জীবিত করেন আমার গোসে পাক ওখানে গিয়ে শাহাদত আঙ্গুল কবরের উপর রেখে ডাক দিলেন ইয়া আব্দুল্লাহ বেইজিনিল্লাহ এ আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে ঠাস করে খবর ফেটে একজন লম্বা মানুষ বের হলো বের হতে আসসালামু আলাইকুম খবর থেকে উঠতে কি দিলেন সালাম দিলেন তোমারা দাও না মিশাতে গিলে হতো কারো তো দিতে সালাম এটা ব্যাকুন বোবা এখানে অনেক আসছেন সাই বৌর সালাম দিয়ে দুর্গা মানুষ আত্মল আছে এই গো ভাই দে রে বৌর সালাম করে না সালাম মানে দোয়া তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আচ্ছা নিজের ফলের সালাম করে যদি বাপ খজন আছো চাই মাশাআল্লাহ তো হোক ভাই দে আমরা তো গাড়িতে উঠতে ছেলে এই যে সফওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
আমাদের ওয়াইফকে সালাম, মেয়েকে সালাম, সালাম আলাইকুম। সালাম মানে দোয়া, বাবা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমাদের দেশের পরিবেশ এখন আমরা চালু করতে পারি নাই, এমনি বড় বড় হুজুর আমরা। গাড়ি তুলতে সালাম, গাড়িতে নাম থেকে সালাম। এভাবে একটা কবরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের মুয়্যিদদেরকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। আরো কয়েকটা সুরত আছে। মানুষ সালামের প্রতি, সালামের গুরুত্ব মুসলমানের কাছে এখন নাই। সালামের কারণে কি কি হয় আমি এগুলো বর্ণনা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সালাম এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সালাম দিবেন তো? নিজের ছেলে মেয়ে দেখলে সালাম দিবেন তো? নিজের ওয়াইফকে দেখলে ফইলে ফইলে হাসিব সালাম দিলি। ও মা বুড়ো হারালো বহুত দিন সালাম গো ভাইলাম, তুই কেন চাইও বল আসসালামু আলাইকুম। এবার আসিব বউয়া ওই নদীতে নদীতে অভ্যাস হয়ে দে, তুই কেন চাইও বল আসসালামু আলাইকুম। তো একবার দুইবার কইলে আস্তে আস্তে সরম কে দিব, সরম বাই দেব। আয় একবার মুশকিলি এটা মুশকিলে কথা ইত্যারে মুশকিলি ওয়াজ করতে দিই, এটা চেয়ারম্যান উগাছিল নতুন। এবার দুদিন মাহফিল, দুদিন সভাপতি। প্রথম মাহফিল আমি সালামের ওয়াজ করছি, এবার আমি কে ফিরে কম করে চাই। তারপর দিনে আবার সভাপতি বেশি, তা আমি আবার সালামের কথা কর হজুজুর অনেক খাইলে কইলেন দে ইতার বাসায় কিনিলে হজুজ অনেক খাইলে কইলেন দে। আমি বেড়িরই সালাম দিই তো, তারা বউরে কি হয় ইতারা বাসাইলে দে রে হজুর খাইলে বেড়িরই সালাম দিলাম তো, তো কত বেড়ি তো আসে কদিন আসক না। হাসতে হাসতে আরেকদিন কি দিবে, সালামের জবাব দিবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালাম দিতে ভুল করবেন না। আমার রাসূল রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নবীর আগে কেউ সালাম দিতে পারতো না। আমার রাসূল ছোট ছোট ছেলেদেরকে পর্যন্ত আমার নবী সালাম করতেন। ইয়া তো তোমারা সালাম ন তা তা আচ্ছা ইয়ে ভাইয়ের তো করো তোরে ইন খন বোখারির হাদিস আরো কসাই তা তাই বেকি ভাই ভাই এই ইংরেজের তালাত কেন বললি তোরা? ইমামুল আম্বিয়ার কলমা পড়ি তা তা বাই বে হলি তোর জানলাই নাই ইতালে মেজেনে বাড়ি তো না কথা না নইলে তোর ইনসিকেই দোকানে টা টা বাবা এই লেভেলই সেখানে তোর আরো ভাইলো। আর আসসালামু আলাইকুম না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। ইন একসময় আসিল সালাম ইন আর অবস্থানত সবাল খায়ের মশাল খায়ের। আমার রসুল এগুলো কি করে দিয়েছেন, ক্যান্সেল করে একটি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সামনে বিধর্মী থাকে সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। ইসলাম কত সুন্দর। মানুষ তো বেরো ঘুরে গিয়েই দেবো এদিন মানুষ আইল করতে না পারে। আর যাইতে বুঝাইলেন টাইম বেশি নই, আর এক গ্লাস পানি খাবো না আয় না খাচ্ছে দেয় না। আজ এক ঘরত যাই রে বউরে সালাম খন খন দিবি আত্মল থই আয় ওয়াদ নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আচ্ছা সালাম তো রিক্সাওয়ালারা করিবে নি? ও বাপরে আয় ব্যাগিন চিনি পাইব। আর এনাম ফসলাল আসিল দি রিক্সাওয়ালার হারা সালাম নদী, ঠেলা গাড়িওয়ালার তে বড় নদী কথা না এই বেহান আরে দিব। আমার ভাইজান ভুল বুঝবেন না, যারা সালাম দে এরা লাভবান, যারা সালাম দে এরাই লাভবান। সালাম দেওয়া সুন্নত কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। ভুল হবে না তো আল্লাহর রহমতে। তোমারা ফল সালাম দিয়ে রে কি হইবে, কি হ্যান্ডশেক করিবি না মুসাফা করিবি?
হ্যান্ডশেক করলে আসারি মারি ফেলিম তাই এনে মারার দেখিলে ঘর এগুলা খ্রিস্টানদের কালচার, এগুলা মুসলমানের কালচার না। মুসলমানের কালচার হলো মুসাফাহা। মুসাফা এক হাতে না, মুসাফা দুই হাতে। দুই হাতে মুসাফা করে একটা কত সুন্দর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিক, তোমাদের গুনাহ মাফ করে দিক। কি সুন্দর নিয়ম নীতি আমার রাসূল দিয়েছেন। তোরা তো হ্যান্ডশেক করো দেন করে গেলি এনে মারাইও জুহুর করি খাইল এনে মারা দি এড়ে ওল দে এনে গুতবে আতর মিদ্দে এড়ে বহুত এড়ে মানে ইবলিসে ভাই দিতে এড়ে মত কষ্টই ফল আর ইনার কথার কথা হইজি ফল রে কেন ফয়নের শিকান ভরি তোরা সালাম দেন না রে এসে না মাথা দেন না তুই মাথা টুবিও না তো জোড়ো না আগামী বাদ দিবে বুড়ো হওয়া তো পরে গিয়ে দেরি। যাই হোক, আল্লাহ সবাইকে দিন মিল্লত মজহাব বুঝে চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বিরক্ত হলেন? হাদিসটা আমি শেষ করব। জান্নাতের ফেরেশতারা বলেন, আমি এখান থেকে গিয়েছিলাম, আমরা একে জান্নাতে নিয়ে যাব। কেন? বলে সেই ঘর থেকে বের হয়েছে, কোথায় তার ঘর, কোথায় বাড়ি, সে অন্তরস্থল থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য বের হয়েছে। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ঝগড়া হলো না? তো ঝগড়া যখন হলো, তৃতীয় পক্ষ লাগবে না? বিচার করবে না, তৃতীয় না লাগবে না? আল্লাহ জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিয়েছেন। এইগুলো আমার নবীর হাদিস। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেল, নবী আমাদেরকে কি শোনাচ্ছেন? আমার ভাইয়েরা, ও কথায় ফেলে আসছি, মাথা লড়িদার গুদি কিনতাম, আমার গোসে পাক আঙ্গুল দিয়ে ও যে সে ও খবর থেকে উঠতে সালাম এ সালামের কথা বলতেন গেরিদার মেকে এই গদি তোমারা তো আরো ন গদি রেখু শ্রোতা ও হুজুর তো শ্রোতা তো করিব আহ বলে নিয়েন যেন হদিত তারাবির নামাজ সরাইতে লাইলে আবার সব খবর রাখো আর গো হন্দি ই বেখিলে রেখে দে ওবে ভুল করলে তাড়াতাড়ি খো দিবেন লাই তোমার এজন মানুষ উগ্রই তো আর বললেন না ধরলে। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, সালাম আলাইকুম সালাম দিলেন। সালাম দিয়ে কি বললেন? আকামাতিল কিয়ামা। হুজুর কি কিয়ামত কায়েম হয়ে গেছে? বলে না না, কিয়ামত কায়েম হয় নাই, আমি আপনাকে কষ্ট দিয়েছি, তুমি চলে যাও। সে আলমে বরজখের দিকে চলে গেল। আমার গোসে পাক বলেন, এ রাহে কি বলো? বলে হুজুর দেরি আর করবো না, কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ফাদেরি গোসে পাকের হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিল, তার বংশ দিয়ে এসেছিল সালাউদ্দিন আইয়ুবী। এই ইতিহাস জানেন? আমি বুঝাতে চেয়েছিলাম, আমার গোসে পাক ইসলাম ধর্ম প্রচার করার জন্য কোথায় গিয়েছিলেন? কুর্দিস্তানে খ্রিস্টানদের কাছে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করার জন্য আসেন হিন্দুস্তানে। কোথায়? এখন কি হিন্দুস্তান আছে? এখন কি হিন্দুস্তান? কেউ যদি ফতোয়া তালাশ করে, হিন্দুস্তান যেটা আছে এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম? আমরা তো ইন্ডিয়া হেঁদু শিক্ষা দিই। হিন্দুস্তান এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম? আমার আলা হযরত কিতাব লিখে দিয়েছেন, ইলামুল আলাম বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম। কত বড় একটা কিতাব লিখে দিলেন। কারণ আলা হযরতের কাছে ফতোয়া তালাশ করছিল 47 সালে স্বাধীনতার যুদ্ধের সময়। মানুষ যখন ট্রেনে ভর্তি করে পাকিস্তান সবাই যাচ্ছিল,
সবাই পাকিস্তান যাচ্ছিল। তৎকালীন জওহরলাল নেহেরু আবুল কালাম আজাদ সাহেবকে বলছেন, আজাদ সাহেব, এভাবে মুসলমান চলে গেলে হিন্দুস্তান তো খালি হয়ে যাবে। দেখেন, বলে আমি মগরিবের নামাজ পড়াবো কোথায়? দিল্লি জামে মসজিদে আমি মগরিবের নামাজ পড়াবো। নামাজ পড়ায় বক্তব্য দিল। এক পর্যায়ে আলে হযরত থেকে ফতোয়া আনছে যে হিন্দুস্তান এটা কি দারুল হার্ব না দারুল ইসলাম? এটা যদি যুদ্ধ ঘোষিত রাষ্ট্র হয় তাহলে মানুষ যেতে পারবে, আর যদি দারুল ইসলাম হয় কি মানে এটা তো দারুল ইসলাম, তোমরা এই দেশ ত্যাগ করে যেও না। এ দেশ থেকে চলে গেলে হিন্দুস্তান তো মুসলমান থেকে খালি হয়ে যাবে। আলা হযরতের ফতোয়া বুঝেন? আজকে কয় কোটি মুসলমান হিন্দুস্তানের মধ্যে? নামাতে মান আগরে সারিয়ে দে হিন্দুস্তান। আর প্রথম সাহেব তার অ্যাক্সিডেন্ট করছে। আলা হযরত গোটা কিতাব লিখে দিয়েছেন, আলামুল আলাম বিআন্নাল হিন্দুস্তান দারুল ইসলাম। হিন্দুস্তানি হিন্দুস্তান দারুল ইসলাম। এবার আপনি ফতোয়ায়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের ফিকহের কিতাব খুলেন, দারুল ইসলাম কাকে কাকে বলা হয়? অনেক লম্বা আলোচনা। হিন্দুস্তান এ দারুল ইসলাম কে দারুল হার্ব নেই। তারপর মানুষ রুকে গেল, কেউ পাকিস্তান চলে গেল, বাকিগুলো হিন্দুস্তানে থেকে গেল, যার কারণে আজকে কয় কোটি মুসলমান? আমাদের বাংলাদেশের চেয়ে আরো বেশি না? যাই হোক, এগুলো না, এই হিন্দুস্তান স্বাধীন করছে মুসলমানরা। ব্রিটিশকে তাড়িয়ে হিন্দুস্তানকে স্বাধীন করছে কারা? মুসলমানরা। কারা কারা নেতৃত্ব দিয়েছিল ইতিহাস বের করেন। আপনি ইউটিউবে দেখলে অনেক হিন্দুদের বক্তব্য পাবেন, অনেক নেতার বক্তব্য পাবেন, এরা স্বীকার করতে বাধ্য। যাই হোক, আর আমি ওদিকে যাচ্ছি না। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। কি করতাম চাইলেন তো ভরে যাই। ও হিন্দুস্তানে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ আসছেন হিন্দুদের কাছে কি প্রচার করার জন্য? ইসলাম প্রচার। আর খাজা গরিব নওয়াজ আসার অনেক আগে হিন্দুস্তানে এসেছিল দাতা গন্ধবক্স লাহোরি আলী হাজবিরি। আর তো অনেকে মনে করছেন খাজা গরিব নওয়াজ আয়ের ইসলাম প্রচার করছেন। খাজা গরিব নওয়াজ আসতেই লাহোরের মধ্যে চিল্লা করেছিল দাতা গন্ধবক্স লাহোরের মাজারে। তাহলে স্পষ্ট হয়ে গেল দাতা গন্ধবক্স লাহোরি তো অনেক আগে হিন্দুস্তানের জমিনে আসছে। আমি চিকিন কথা কিনলে খবর কোনো তোমার তো মাথি বই রই তো তৃতীয় না লাগবে না, মাফিবেন নাই, ফয়সালা করার জন্য কি লাগবে? জিবরিল ইসলাম আসলেন তো কি বললেন? সবাই শুনুন, মা বাইনাল আরদাইন। জিবরিল বলেন এই লোকটার বাড়ি এক জায়গায়, যাবে আরেক জায়গায়, আমরা দুদিকের জমিন মাপ দেব, দুদিকের জমিন মাপ দেব, যেই দিকে বেশি যাবে ফয়সালা ওই দিকে হবে। যখন মাপ দেওয়া হলো ঠিক মাঝখানে তার মত হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার সময় সে বুক দিয়ে সামনের দিকে যে ধাক্কা দিয়েছিল ওই ধাক্কাতে এক বিঘত জায়গা ওইদিকে বেশি গিয়েছিল। জিবরিল ফয়সালা করে দিলেন, না একে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বেশ গেই যে হদ্দুর বাইবু এক বিয়ত এক বিয়ত এই হাদিস কোন ঠান্ডা মাঝে হাদিস চিন্তা করা হবে না। ফট করি আরেকটা জিনিস, আমাদের মধ্যে একটা বদ অভ্যাস, আমরা মানুষের দুস্তুরুটি বেশি তালাশ করি। আমলি দোষ, আকীদাগত দোষ থাকলে বলতে হবে, কারণ নিজেও বাঁচতে হবে, অপরকেও কি বাঁচাতে হবে। কিন্তু আমলি যদি দোষ থাকে, আমলি দোষ থাকলে পাবলিসিটি করবেন। আমার নবী বলেন তাখাল্লাকু
বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রের চরিত্রবান হও। তো আল্লাহর চরিত্র কি? আল্লাহর 99টা নাম আছে গুণবাচক। 99 নামের মধ্যে এক নাম হলো সত্তার। কি নাম? সত্তার। সত্তার। সত্তার মানে যিনি বান্দার দুস্ত্রুটির কথা গোপন করেন। আমার নবী বলেন, উম্মত তোমরা মানুষের দুস্ত্রুটি তালাশ করিও না, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কি মানি? আল্লাহ যেভাবে বান্দার দুস্ত্রুটিকে গোপন করে। এবার আমার নবী বলেন, অনরা ভরান না চাই তোরা আবার আরো চলি বেশি দেখিলে আয় আবার ইন ফান্না ফারে তেমন হইতো না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামah। আমার নবী বলেন, যে উম্মত আরেকজন মুসলিম ভাই বোনের দুস্ত্রুটির কথা পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো, তুমি যদি আরেকজন মুসলিম ভাই বোনের আমলি দোষগুলো গোপন করতে পারো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমার জীবনের আইব ত্রুটিগুলো আল্লাহ গোপন করে ফেলবে। কত বড় দয়ালু নবী। আজকে আমরা যে শুধু মানুষের দুস্ত্রুটি তালাশ করে দিই, ইতে ইতে তুই করলে করতে পারেননি। কি হচ্ছে হুজুর হল এখন আসছে রে রায়ান হুজুর আসছে না, তুই এতক্ষণ খড় গিয়ে বাঁধে রেখে দে। এবারে বাঁধে রেখে বলি হচ্ছে শাহ বলেন মারহাবা। রায়হান আমাদের ছোট ভাই, ছেলের মতো, এরা আমাদের ভবিষ্যৎ। আমরা তো এখন তার মাঠে থাকার সে এখন বয়স নেই, এরাই বয়স থাকবে। এভাবে আরো মৌলানা আব্দুর রহিম সাহেব আছে, আরো যারা যারা আছে, দোয়া করবেন আল্লাহ যেন তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। ইনশাল্লাহ রায়হান ওয়াজ করবে। আয় তো ইয়া খটাবেজি 12টা দুয়ে গিয়ে না, তো ইয়া আর হাদিস ইবর শেষ হয়ে তো ইয়া আর কি মানুষের দুস্ত্রুটি বাইর গজ্জম না গোপন গজ্জম দেয়। আচ্ছা আর 5 মিনিট বেয়াদবি মাপ চাই, খুব সতর্ক। একজন নবীর সাহাবা একটা মেয়ের সাথে জেনা করলো, নাউজুবিল্লাহ বলবেন না, শুনতেও গায়ের লোম খাড়া হয়ে যায়। একজন নবীর সাহাবা ভুল করে ফেললো, একটা মেয়ের সাথে ব্যভিচার করে ফেললো। কিন্তু সাহাবা একরামের একটা আদর্শ, কোন সময় কোন একটা যদি ভুল হয়ে যায় এদের চোখের ঘুম আরাম হয়ে যায়। এই সাহাবা গুমনায় দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে, সালাম দিলেন, 2 চোখের পানি পড়তেছে। কি বাবা, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করে ফেলছি। মুস্তাফার দরবার, চোর হাকিম সে চুপা উসি কি খিলাফ। আরে দুনিয়ার আসামি হাকিমের আদালতে গিয়ে অপরাধের কথা গোপন করে। মুস্তাফার দরবার এমন দরবার যেখানে আসামি নিজে গিয়ে নিজের দোষের কথা স্বীকার করে। এই রসুল আমরা কিভাবে পেলাম? কিয়ামতের মাঠত আর নবী আর দোষ গদিন গইবে না। অবাদি যারা নবী ভাই খুশি এই খুশি প্র্যাকটিক্যাল দেবে না আসরের মাঠত। কথা বুঝছেন? কেন বেদার্থ তাতি নকইনি
তোর তো মন নকলি ফরিগুম যাবো, অসুবিধা তো নেই। যারা করতেছে ই তারা দিল্লি মাইজু তোমার মনে হয় তুই না করো, গরম না বাধ্যতামূলক ন। সবাই মনোযোগ সহকারে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনতেছেন। এখানে কি শরীয়ত বিরোধী কোনো কাজ আছে? এই কাজগুলোকে কোনো মানুষ বেদাত বলতে পারে? এরা আবার মিলাদুন নবীকে যারা বেদাত বলে, এরা আবার সিরাতুন নবী বলে। কিন্তু সিরাতুন নবী কারো কয় বুঝল লাগলে উগ্র করতে না, এই ধরনের বলিও না। আপনারা এখানে আলেমুল আমরা আছে, হেদায়া শরীফ খুলবেন। হেদায়ার মধ্যে কিতাবুস সিয়ার, সিরতের একটা চ্যাপ্টার আছে। বুখারীতে সিরতের চ্যাপ্টার আছে, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব। সিরতের একটা কি আছে? চ্যাপ্টার আছে। আল্লামা বুরহানুদ্দিন মুরগানানী বলছেন, আসিয়ারু জামউ, তোরা হইতে সহজে এইগুলো হইতে সহজে লাড়ি দেখুন না, মাধ্যম দিয়ে বাড়ি নাই ফান্না ভরে আমি কেন চাই যাবি? আমি মুরব্বী তারা ফলার অবৈধ আয় তোর বিয়া হইনি বা মুরব্বী হইব না। তো বলতে চাচ্ছিলাম, এটা নোট করেন, আসিয়ারু জামউ সিরাতিন, আসিয়ারু জামউ সিরাতিন। আপনার হেদায়া খুলে দেখবেন, সিয়ার সিরতের বহু বচন। সিয়ার সিরতের, সিরত মানে আদর্শ ভাব, এগুলো আবিধানিকত্ব। ওয়াফিস শারঈ, শরীয়তের পরিভাষায়, ওয়াহিয়া তাখতাসু বিসিয়ারিন নবী বিগজওয়াতিহি, শরীয়তের পরিভাষায় নবীর সিরত মানে রসুলের যুদ্ধকালীন ঘটনার জন্য সিরাত শব্দটা খাস। সিরাতুন নবী মানে গজওয়াতুন নবী, রসুলের যুদ্ধকালীন বিষয়, এটা শরীয়তের পরিভাষা। এর জন্য আপনি হাদিসের কিতাব খুলবেন, কিতাবুস সিয়ার, নিচে হাদিস দেখবেন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। যার কারণে ইসলামের শুরু থেকে এ পর্যন্ত মিলাদুন নবী করে আসছি আমরা। মিলাদুন নবীর উপর কিতাব লেখা হয়েছে। প্রথম যে কিতাবটা লেখা হয়েছে কিতাবুত তামবীর ফি মাওলিদ বাশীরিন নাযীর। হ্যাঁ, আপনার ইচ্ছা হচ্ছে রমজান শরীফে আমি বদর দিবস পালন, বদরের ঘটনা বর্ণনা করব, উহুদের ঘটনা বর্ণনা করব। এখানে সিরাতুন নবী নাম দিলে আপত্তি করার কিছুই নেই, এটা তো খারাপ জিনিস না। কিন্তু কোন শব্দ কোথায় ব্যবহার করা হয় এ পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। রবিউল আউয়াল শরীফে আমার রাসূল দুনিয়াতে আসছেন, সবাই নবীর মিলাদুন নবী, গোটা ইমাম তিরমিজি বাব বানছেন তিরমিজি শরীফে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মিলাদুন নবীর উপর বাব বানছেন ইমাম তিরমিজি। আমরা বড় ভাগ্যবান, আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী, ইয়া নবী সুন্নাত মোতাবেক চলিবে না। যৌতুক ছাড়া বিয়ে হন হন করি তার আত্মল আয় সাহেব খজা 1 2 3 4 5 ওয়াফাত বতুটি দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এখনো কষ্ট দিননি হন। যদি যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সত্যি যৌতুক বাদ দিয়ে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারেন, আপনাদের জন্য বড় পুরস্কার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুম মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100
শহীদের সওয়াব দান করবেন। আপনারা আমার এই আন্দোলনকে সমর্থন করেন। আবার সাইয়ু আবি আই বইরাত খদুন ফার্নিচার খবর ই কইবেন কেন খবরদার নবী সুন্নাত বিরুদ্ধে কাজ করিবা। আর রসুল আমার রসুল নিজে শাদী করে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন। আমি গুনাহগার একজন। আমি একসময় রাগ করে বলছিলাম এ দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা মানুষ, আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ছে। এখানে না, শুধু দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া যেখানে গিয়েছি ওখানে ছেলেদেরকে হাত উঠায় ওটা ওয়াদা নিয়েছি এবং পাশাপাশি সরকারকে দাবি দিয়েছি। আমি আরব স্থান ঘুরে ঘুরে তথ্য নিয়েছি, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। আমি আমার সরকারকে বলছি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের আগে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায়, সে কি আর যৌতুক নিতে হবে? কথা বলছেন না কেন? আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন তো? সমর্থন করেন। আগামী জানুয়ারির 10 তারিখ, আগামী জানুয়ারি মাসের 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের এসবিআর উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আপনারা যাবেন? মিশাতা কিল্লা হদ্দে আজকের 16 বছর পর আর নিম্ন ভারে লালদি ভারত গাড়ি দিও না। আচ্ছা, আল্লাহ কবুল কর। ঠেয়া টুয়া ফাটাইও না। তোমারা তো ঠেয়া বেগুন বললে বরাদ্দ 500 ঠেয়া দিলেও তো আর এখনই ঘুরে দেখি। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। হেদায়েতের মালিক বাবা আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। আমি ছোড়া মানুষ, বাসও তেমন জানি না। আপ্রাণ চেষ্টা করে যায় মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে। তুমি 500 নিয়ে, তুই তো 5000 টাকা দেওয়ার দরকার। 500 টাকা কিলো দরকার তুই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না ইয়েন মন্দ কি এটা বহু সদর আইন হই অভ্যাস নাই। আতি কেন মজা করে হইতে রে। আর মাই বল তো কেন ব্যবহামিককে মাই বলে জামারি কইলে হাত ব্যাঙ্গে ঘুরে যেত। এইটার আছে, এইটার তালত। আলহামদুলিল্লাহ, দোয়া করে বাদি। যাক, আল্লাহ পাকে মাহফিলকে কবুল করো। সবাই এসে বসুন। এটা কোরআন সুন্নাত মজলিস, ভক্তি নিয়ে বসবেন, আদব নিয়ে বসবেন। আপনি কি জানেন এই মাহফিলে কি দোয়া আল্লাহর দরবার কবুল হয়? আর এখানে কে কে আছে আপনি জানেন? অসংখ্য নূরি জগতের ফেরেশতা আছে এখানে। অসংখ্য এমন মুসলিম জিন আছে যে মুসলিম জিনগুলো আমার নবীর পিছনে নামাজ পড়ছে। আমার নবীর সাহাবা জিন, অসংখ্য জিন এখানে আছে। আসলে আর তুই সুগুন দেখছ সময় চল যায় রে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দায়মান আবাদা আলা হাবিবিকা